আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে। তো আমরা এই রমজান মাসে আমরা ফিতরা আদায় করে থাকি। ফিতরা আমরা গরিব মানুষকে দিয়ে থাকি। তো এই বছরের ফিতরা নির্ধারণ করা হয়েছে, সেটা ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে। তো সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে 110 টাকা, আর উপরে ধার্য করা হয়েছে পনিরের হিসাবে 2805 টাকা। তো আপনি চাইলে আরও উপরেও দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু এটা খাবারের হিসাবে ফিতরা আদায় করতে হয়। তো আপনি যদি খেজুরের হিসাবও আপনি ধার্য করে দাম ধরে তারপর আপনি দিতে চান, খেজুরের কোয়ালিটির কিন্তু অভাব নেই। দেখা যাবে 40-50 হাজার টাকা চাইলেও আপনি ফিতরা জনপদে আদায় করতে পারেন, কারণ আরব কান্ট্রিতে অনেক দামি দামি খেজুর আছে। সেই সমস্ত খেজুরের হিসাব করে যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনি আদায় করতে পারবেন। যে 2805 টাকা নির্ধারণ করেছে, এটার মধ্যে সীমাবদ্ধ না, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন। যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দিতে পারেন। তো ভাই, এই ফিতরা আমাদেরকে আদায় করতে হবে ঈদের নামাজ শেষ হওয়ার আগেই। আমরা অনেকেই হয়তো বা ফিতরা পকেটে করে নিয়ে যাই, নামাজের আগে আমরা আর দেই না, নামাজ শেষ করার পর আমরা গরিব মানুষের হাতে পৌঁছে দিই। তো ভাই, এটা ফিতরা আদায় হবে না, এটা অন্যান্য দান সৎকার মতো ধরা হবে, অন্যান্য দানের মতো ধরা হবে, এটা আর ফিতরা হবে না। ফিতরা আদায়ের ক্ষেত্রে আমাদেরকে নামাজ শেষ হওয়ার আগেই আদায় করতে হবে, নামাজ শেষ করার আগেই আদায় করতে হবে। ফিতরা আদায় করার নিয়ম হলো শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ রাখ পর্যন্ত, অর্থাৎ আমরা ঈদের চাঁদ যেটাকে বুঝি, ঈদের জন্য যে চাঁদটা ওঠে, ওইটা ওঠার পর থেকে এই ফিতরা আদায় করতে হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আমরা খাবার দাবার কিনতে পারবো না, মানুষের কাছে পৌঁছাতে পারবো না সময় স্বল্পতার কারণে, এই জন্য আপনি চাইলে তার আগেও আপনি আদায় করতে পারেন। তো সেটা খাবার দ্বারা যদি আপনি পরিশোধ করেন তাহলে সেটা উত্তম হয়, তবে আপনি চাইলে অর্থ দ্বারাও সেটা প্রদান করতে পারেন। কারণ সকলে যদি আমরা খাবার দিই মানুষকে, সকলে যদি আমরা খাবার কিনে দিই, যে খাবারগুলো নির্ধারণ করা হয়েছে সেই খাবারগুলো যদি আমরা কিনে দিই, তাহলে তাদের অন্যান্য যে সমস্ত প্রয়োজন আছে সেগুলো কিন্তু তারা মেটাতে পারবে না। সেগুলো মেটানোর জন্য তারা কি করবে, এই সমস্ত খাবারগুলো তারা মানুষের কাছে হোক বা দোকানে গিয়ে হোক, যার তার কাছে তারা কি করবে, বিক্রি করে তাদের অন্যান্য হাজতগুলো পূরণ করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আর লস হবে, কারণ আপনি যেই পণ্যটা যেই দামে কিনবেন সে কিন্তু ওই দামে অন্যের কাছে বিক্রি করতে পারবে না। দোকানে গেলেও তাকে লস দিয়ে তারপরে তার কাছে পণ্যটি বিক্রি করতে হবে। তো এই জন্য আমরা চাইলে খাবার দিয়েও দিতে পারি, আবার চাইলে আমরা টাকা দিয়েও এই ফিতরা আদায় করতে পারি। তো আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছে।